আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসালাম ক্লেমের সাকসেস বেশ কিছু নাকি কমে যাচ্ছে, এই সম্পর্কে আপনার মতামত কি? এ সম্পর্কে মতামত হচ্ছে যে আমরা রিসেন্টলি একটি নিউজ দেখতে পেয়েছি এবং সেখানে দেখলাম যে গ্রান্ট রেট ফর অ্যাসালাম ক্লেম এটা ফলস হচ্ছে বিলো 50%। আর এটার যে নাম্বার সেটা অনেক বেশি হয়েছে, রিচ করছে রেকর্ড হাই, সেটা হচ্ছে 111,000 অ্যাসালাম সিক করেছে। কিন্তু সেই তুলনায় রেট সাকসেস রেট কিন্তু কমে গেছে এবং সেটা এখন বিলো 50%। এবং এটার কারণ যে হিসাবে যেটা বলা হচ্ছে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট 2022, এটা ইন্ট্রোডিউস হওয়ার পরে এইটাতে বলা হয়েছে যে গ্রান্ট এই সেটাতে বলা হয়েছে যে হাই অ্যাজ এ অ্যাসালাম গ্রান্ট রেট ডাউন ফ্রম হাই অফ 77% ছিল ইন 2022-তে, এটা এখন ডিক্রিজ হয়ে 48%-এ চলে আসছে। আর হোম অফিস লেটেস্ট তাদের যে ইমিগ্রেশন স্ট্যাটিস্টিক্স আছে সেটা পাবলিশ করেছে। সেটা তারা করেছে 21 আগস্ট 2025 এবং জুন পর্যন্ত 2025 পর্যন্ত। এবং সেখানে বলা হয়েছে যে পজিটিভ গ্রান্ট রেট ফর ইনিশিয়াল অ্যাসাইলাম ডিসিশন হ্যাজ নাও ড্রপড বিলো 50%, মানে গ্রান্ট রেট সাকসেস রেট 50%-এর নিচে চলে গেছে। এবং এটার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে হায়ার স্ট্যান্ডার্ড অফ প্রুফ মূলত প্রয়োজন পড়ছে ফর এ পজিটিভ ডিসিশন আন্ডার দ্য ন্যাশনাল অ্যান্ড বর্ডার অ্যাক্ট 2022। কারণ এই ন্যাশনাল অ্যান্ড বর্ডার অ্যাক্ট 2022 ইন্ট্রোডিউস হওয়ার পরের থেকে এই যে স্ট্যান্ডার্ড অফ প্রুফ এটা প্রয়োজন হচ্ছে ভেরি হাই স্ট্যান্ডার্ড, এবং সেই কারণেই কিন্তু এই পজিটিভ ডিসিশন ফল করেছে এবং সেটা 48%-এ চলে আসছে, যেটা আগে ছিল 77%। তো হোম অফিস তারা বলতে চায় জাস্ট হাফ 48% অফ ক্লেমস যারা এক্সক্লুডিং ডিপেন্ডেন্টস তারা এই রিসিভ করেছে ইনিশিয়াল ডিসিশন ইন দ্য ইয়ার অফ এন্ডিং জুন 2025-এ 48% এটা সাকসেস রেট হয়েছে, তারা গ্রান্টেড হয়েছে। এবং সিমিলার প্রপোর্শন কম্পেয়ার টু দ্য ইয়ার এন্ডিং জুন 2024, মানে জুন 2024-এর এক বছরে দেখা গেছে 58% মূলত এই ইয়ে ছিল, গ্রান্ট রেট ছিল, যেটাও কিন্তু বিলো 77% ইন দ্য ইয়ার এন্ডিং সেপ্টেম্বর 2022। মানে সেপ্টেম্বর 2022-তে কিন্তু 77% কিন্তু সাকসেস রেট ছিল কিংবা গ্রান্ট রেট ছিল। এটা 24-এ এসে 58 হয়েছে এবং এই 25-এর জুন পর্যন্ত সেটা 48% এসে পড়েছে। তো এবং এটা কারণ হিসাবে আমি যেটা বলেছি হাই স্ট্যান্ডার্ড অফ প্রুফ যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে ন্যাশনাল অ্যান্ড বর্ডার অ্যাক্ট 2022-তে। তো আরেকটি স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে অ্যাসাইলাম ক্লেম হয়েছে ইন দ্য ইউকে ইন দ্য লাস্ট 12 মান্থস পিরিয়ড এন্ডিং জুন 2025-এ, যেটা মূলত রেকর্ড সংখ্যক হাই, এবং এটার সংখ্যা হচ্ছে 111,084, যেটা 8% ইনক্রিজ ওভার দ্য প্রিভিয়াস পিক অফ 103,081। তার মানে 2022-তে এটা ছিল 103,000, আর এই বছরে জুন পর্যন্ত সেটা আসছে 111,000। তার মানে 8% কিন্তু অ্যাসাইলাম ক্লেম বেড়ে গেছে, কিন্তু সাকসেস রেট কিংবা গ্রান্ট রেট কিন্তু 48%-এ কিন্তু চলে যাচ্ছে। তো যে কারণে এবং তুলনা করলে জার্মানিতে দেখা যাচ্ছে 218,000 অ্যাসাইলাম ক্লেম করেছে সেম পিরিয়ডে, আর সেখানে স্পেনে 164,000, আর ফ্রান্সে 159,000, আর ইটালিতে 151,000। তো টপ যে ন্যাশনালিটিগুলো আছে, 20 ন্যাশনালিটিজ আছে যারা অ্যাসাইলাম সিক করেছে, এই তারা টপে আছে। তার ভিতরে পাকিস্তান সব নম্বর 1-এ, আফগানিস্তান, ইরান, ইরিট্রিয়া, বাংলাদেশ আছে 5th পজিশনে প্রায় 6,649,
ইন্ডিয়া আছে, সুদান আছে, সিরিয়া আছে, ভিয়েতনাম আছে, সোমালিয়া আছে, ইরাক আছে, নাইজেরিয়া, ব্রাজিল, ইয়েমেন, আলবেনিয়া, টার্কি, কুয়েত, শ্রীলঙ্কা, ইউক্রেন এবং ইথিওপিয়া আছে। তো এই যে 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 বিষয়টা আমরা দেখলাম, যে আসলেই এই সাকসেস রেট কিন্তু কমে গেছে বিকজ অফ দ্য হায়ার স্ট্যান্ডার্ড অফ প্রুফ। তো এই ব্যাকলগ অ্যাসাইলাম কেসেস কিন্তু ইনিশিয়াল যে ডিসিশনগুলো অপেক্ষা করছে সেটা ডিক্লাইন করেছে বাই 18%। তার মানে 18% কিন্তু কম হচ্ছে এই ডিসিশনগুলো, যেটা কম্পেয়ার যদি করা হয় উইথ দ্য 70,532 অ্যাসাইলাম কেসেস ইনভলভিং কভারিং 90,812 পিপল। তো এই ব্যাকলগের কারণে কিন্তু এই পার্সেন্টেজগুলো কমে যাচ্ছে এর জন্যে। তো এটার ব্যাপারে আসলে সবাই কনসার্ন আছে এবং আমরা জানি যে ইদানিং কিন্তু অ্যাসাইলামগুলো কিন্তু খুব স্ক্রিনিং ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু খুব কুইক কিন্তু ডিসিশনগুলো জন্যে তারা কিন্তু ফুল অ্যাসাইলাম ইন্টারভিউতে ডাকছে। তো এতে কনসার্ন হওয়ার কিছু নাই, আপনারা সবসময় এক্সপার্ট লয়ারের কাছ থেকে আপনারা অ্যাডভাইস নেবেন, কারণ এই এরিয়া কিন্তু ভেরি কমপ্লেক্স, রিজন ফর ক্লেমিং অ্যাসাইলাম, এবং এখানে অনেক বিষয়গুলো কিন্তু ইনভলভ থাকে, ডকুমেন্ট এভিডেন্সের ব্যাপার থাকে। তো যে কারণে আপনারা অ্যাডভাইস নেবেন, আমাদের সেই এক্সপার্টাইজ আছে, আপনারা আসলে আমরা একটা আপনাদের গাইডলাইন এবং একটা প্রপার অ্যাডভাইস দিতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন অ্যাসাইলামটা কী এবং কী কী কারণে অ্যাসাইলামগুলো সাকসেস হতে পারে। ধন্যবাদ।